নারায়ণগঞ্জের বন্দরে মাদক সংক্রান্তের সংবাদ প্রকাশের জের ধরে সিনিয়র সাংবাদিক এস.এম. শাহীনের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি এস.এম. শাহীন আহমেদ জানান, শনিবার সকালে বন্দর প্রেসক্লাবের সামনের সড়কে সম্মিলিত সাংবাদিক সমাজ এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি সাংবাদিক আতাউর রহমানের সভাপতিত্বে ও বিএমএসএফ বন্দর শাখার সাধারণ সম্পাদক জি.কে. রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ জাহিদ, সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, বন্দর প্রেসক্লাবের উপদেষ্টা কবির হোসেন, অর্থ সম্পাদক লতিফ রানা, আরিফুল ইসলাম, আবুল বাশার, শরীফুল ইসলাম, জি.এম. মজনু, উজ্জ্বল সরকার সহ স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দরা। মানববন্ধনে বক্তারা অবিলম্বে এই ন্যাক্কারজনক মামলার সাথে জড়িত চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কলম ধরায় যদি সাংবাদিকদের উপর এভাবে কাপুরুষোচিত হামলা চালানো হয়, তবে সমাজে সত্যের কণ্ঠ রোধ হবে। প্রশাসনকে অবিলম্বে এই চিহ্নিত হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন থামবে না। সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং কার্যালয়ে ভাঙচুর চালানো স্বাধীন সাংবাদিকতার উপর বড় আঘাত। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আগামী 24 ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। সাংবাদিক শাহীন, সিএনএন বাংলা টিভির জেলা প্রতিনিধি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, বন্দর কমিটি ও বন্দর মডেল প্রেসক্লাবের সভাপতি সহ সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন যাবৎ দায়িত্ব পালন করে আসছেন।